সকাল হয়ে যাবে একটু পরে, তাড়াতাড়ি যাও। আবার কবে না হইব? তোর এত বড় সাহস! আব্বা এই জানলার কাছে আসছে, ওরে নিয়ে বাইরে গেছে আব্বা। চল থাম। শোনো, তুমি সম্পর্কে আমার আত্মীয় লাগে, এই জন্য শুধুমাত্র আজকে বাইসা গেলা। যদিও লতাই লতাই পেঁচানো আত্মীয়, এই আত্মীয়তার আমার কাছে কোনো প্রকার মূল্য নাই। তারপরও তোমার আজকে আমি দাম দিলাম। কেন দিলাম জানো? কারণ মেয়েটা আমার, ইজ্জতটাও আমার। আর একটা কথা তুমি কান খোলা শুনে রাখ, আজকের পর থেকে আমার মাইয়ার সাথে যদি কোনো প্রকার যোগাযোগের চেষ্টা করো, তাইলে আমি তোমার যেই জায়গায় পাবো সেই জায়গায় ডাইরেক্ট ফোন করে দেব। শোনো, এখান থেকে সোজা চলে যাবো। ঘরের ছেলে ঘরে ফিরে যাও। আর জায়গা পাইলো না, শেষ পর্যন্ত ওই গয়জুদ্দি চেয়ারম্যান মাইয়ারে ভালোবাসলো। কত বড় সাহস দেখছো! আপনি যান মাইয়ার বাপের সাথে কথা বলেন। তুমি চুপ করো, তুমি যা না বোঝো তা কথা বলো না। গয়জুদ্দি চেয়ারম্যানে তুমি ছিল না, কত বড় খারাপ লোক, যা মনে করে তাই করতে পারে। মা, কি হয়েছে ডাকস কেন? বিয়ের আগ পর্যন্ত যেন ও বাড়ির বাইরে না যায়। আচ্ছা ঠিক আছে, ও আবার মোবাইলে যোগাযোগ করতে পারে। যত মোবাইলটা নিয়ে কই ও? ঘরে আছে। এই দাঁড়া, এদিকে আয়, ফোন দে। তোর বিয়ে হওয়ার আগ পর্যন্ত ফোন আমার কাছে থাকবে। আব্বা, আব্বা আপনার পাও ধরি আব্বা। আপনি যদি এখন আমার পাশে না থাকেন আর বিয়ে হয়ে যাবো আব্বা। আব্বা বিশ্বাস করে আব্বা, আপনি একবার কথা কওয়ার চেষ্টা করেন, তারপরে যদি কিছু না হয় আব্বা আমি আপনার কব না আব্বা, নেওয়ার চেষ্টাটা করেন আব্বা। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, হঠাৎ এত আয়োজন করে আমার বাড়িতে কি মনে করি? আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে আসছিলাম চেয়ারম্যান সাহেব। আমার ছেলে আপনার মেয়ে। এই বুইড়া, এই প্রস্তাব নিয়ে বাড়িতে ঢোকার সাহস করতে পারলি? পরিস্থিতিটা আপনি বুঝতে পারছেন? আপনি শুধু আমার সম্পর্কে আত্মীয় লাগে, তাই কথাগুলো ভাবে আপনারা বলতেছি। আপনারা যে আশা নিয়ে এই বাড়িতে ঢুকছেন না, সেই আশা কোনোদিনই পূরণ হবে না। দেখেন চেয়ারম্যান সাহেব, একটা ছেলে আর একটা মেয়ে দুজন দুজনকে ভালোবাসে। আমরা বাবা হয়ে তাদের মন ভেঙে দিতে পারি না চেয়ারম্যান সাহেব। তাই মিয়া, কি পুরা ব্যাপারটা বুঝতে পারতেছেন নাকি বোঝার চেষ্টা করতেছেন না? কোনটা? নাকি চাইতেছে যে আমি আপনাকে চরম ভাবে অপমান করে আপনাদেরকে এই বাড়ি থেকে বের করে দিই? একটা কথা পরিষ্কার করে শুনে রাখেন, আমার মেয়ের কিন্তু অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছে।